যারা সত্যিকার অর্থে রাজাকার ছিল তাদেরকে যদি দেশপ্রেমিক হিসাবে এস্টাবলিশ করতে চান তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবেন আপনাদেরকে। সে অবশ্যই নিজে শিক্ষিত রাজাকার ছিলেন নিজামী, সে নিজে ওটাতে প্রাউড ফিল করতেন রাজাকার হয়ে। তো এরকম যারা নিজেরা প্রাউড ফিল করতেন এরকম ব্যক্তিবর্গকে বাংলাদেশের ঘৃণিত, এদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বিশ্বের গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু অতীতের কারো পাপকর্মের লায়াবিলিটি সেটা যদি 24-এর গণ অভ্যুত্থান দিয়ে জাস্টিফাই করা যাবে না। 24-এর গণ অভ্যুত্থানে অনেকেই ছিল যারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিল, সার্জিস হাসনাত এত নিষিদ্ধ ছাত্রলীগ থেকে আসা, কিন্তু তারপরেও তারা আমাদের ভাই। কারণ কি? তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল বা একই প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করেছি। কিন্তু বাকিরা যারা ছিল 71-এ, যাদের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়, আমরা আমাদের এই সময়ে দেখলাম লীগের যারা দোসর এরা কিন্তু আমাদের দেশপ্রেমিক ভাই বোনদের ধরিয়ে দিয়েছে। ইউএন একটা রিপোর্ট করেছে, সেখানে দেখলাম আমাদের বোনেরা শ্লীলতাহানির শিকার, ধর্ষণের শিকার হয়েছে। এরকম ঘটনা, ভয়াবহ ঘটনা ঘটেছে। তো এখন যারা আল বদররাও তাই করেছিল, আল শামসরাও তাই করেছিল, রাজাকাররাও তাই করেছিল সে সময় 71-এ, কোনোভাবে এগুলো জাস্টিফিকেশন হয় না। সেই জায়গায় তারা মনে করেছে 5ই আগস্ট দিয়ে তারা সকল কিছু হালাল করে ফেলবে এবং নায়েবে আমির বলেছে 54 বছরে তারা ইতিহাস পরিবর্তন করবে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকেও লাল কার্ড দেখাইতে দ্বিধাবোধ করে নাই, এক মুহূর্তের জন্য তারা কিন্তু হাসিনাকে মানে নাই। আপনারাও যদি এরকম কোনো কিছু অসৎ উদ্দেশ্য থাকে, যারা সত্যিকার অর্থে রাজাকার ছিল তাদেরকে যদি দেশপ্রেমিক হিসাবে এস্টাবলিশ করতে চান তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবেন আপনাদেরকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনারা যতটুকু ভূমিকা ছিল 24-এর গণ অভ্যুত্থানে সেটিও কিন্তু ম্লান হয়ে যাবে। আপনারা কোনো জায়গায় কেউ আর আপনাদেরকে গ্রহণ করবে না। অলরেডি কিন্তু গতকাল আমরা দেখলাম বামধারা যে রাজনীতি করে আমাদের সেই ভাই বোনদেরকে দেখলাম তাদের আবেগে তাড়নায় তারা সেই জায়গায় দাঁড়িয়েছে। সেখানে দেখলাম তারা এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেকটা ইসলামপন্থী রাজনৈতিক দলের শিক্ষকরা রয়েছেন। আমার মনে হয় তারা সবার শিক্ষক হন নাই, তারা শুধু একটি ইসলামিক সংগঠনকে ধারণ করেন। তো আমার মনে হয় আপনারা যখন সবার শিক্ষক হবেন, আর যে রাজাকার সে অবশ্যই নিজে শিক্ষিত রাজাকার ছিলেন নিজামী, সেই জায়গায় কিন্তু আপনি এই জায়গায় কোনো জাস্টিফিকেশনের কোনো সুযোগ নাই। সে নিজে ওটাতে প্রাউড ফিল করতেন রাজাকার হয়ে। তো এরকম যারা নিজেরা প্রাউড ফিল করতেন এরকম ব্যক্তিবর্গকে বাংলাদেশের ঘৃণিত, এদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আর আমরা আপনাদেরকে অনুরোধ করব, ছাত্র শিবিরের ভাইদের, আপনারা একসময় গুপ্ত সংগঠন ছিলেন, এখন প্রকাশ্য রাজনীতিতে আসছেন, আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু অতীতে আপনাদের অপকর্মের দায়ভার, আপনারা যখন ছাত্রলীগ করেছেন আপনাদের দ্বারা সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল সবাই ভিক্টিমাইজ ছিল। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। রাজাকার সহ এই প্রজন্মে 24-এর গণ অভ্যুত্থানের রাজাকারদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, সে যেই দলই করুক।